দেখুন এই লেখাগুলো কিন্তু আমরা অনেকেই পড়তে পারবো না, আবার অনেকেই আছি পড়তে পারবো। এটা যেমন অ্যারাবিক মানে আরবি লেখা। তারপরে আমি এখানে যেগুলো রেখেছি সেগুলো হলো হিন্দি রেখেছি, তারপরে জাপানিজ রেখেছি, চাইনা রেখেছি। এগুলো লেখা কিন্তু আমরা অনেকেই পড়তে পারবো না যে আসলে এই লেখার মধ্যে কি আছে। তো এমন একটি ক্যামেরার সঙ্গে আমি পরিচয় করে দিব, সেই ক্যামেরা ধরলেই এই লেখা আপনার কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাবে অটোমেটিকলি। তো চলুন আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। এটাই সেই ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আপনারা ইচ্ছা মতো কনভার্ট করতে পারবেন। এই যে দেখছেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, এখান থেকে আপনি যে ভাষা চয়েস করেন সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে সেই ভাষাটি আপনি সিলেক্ট করে নিয়ে আপনার যে ভাষা পছন্দ, এক কথায় যে ভাষাটি আপনি বোঝেন সেই ভাষাটি সিলেক্ট করে নিয়ে শুধু ওই লেখার দিকে ধরলেই দেখুন আমার বাংলা পছন্দ, আমার বাংলা হয়ে গেছে। দেখুন ওই লেখাটির দিকে ধরেছি, বাংলা হয়ে গেছে। এভাবে আপনি যে লেখার দিকেই ধরবেন সেটাই অটোমেটিকলি স্ক্যানিং হয়ে ওইখানে কনভার্ট হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজে, মানে আপনার কাঙ্ক্ষিত ভাষায় চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো বুঝতেই পারছেন যে কত ম্যাজিকের মতো একটি কাজ করে এই ক্যামেরাটি। আর এটা কি ক্যামেরা আর এই ক্যামেরাটা কোথায় পাবেন আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন নিচে ট্রান্সলেট লেখা আছে, এই ক্যামেরাটি ওপেন করার পরে শুধু ট্রান্সলেটে ক্লিক করে তারপরে ওই লেখাটির দিকে ধরা। শুধু লেখাই নয়, আপনি যে কোনো একটি সাইনবোর্ডের দিকে ধরলেও কিন্তু সেটা আপনার কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজ কনভার্ট হয়ে যাবে। এবং লাইভ, এটাকে আপনার ছবি তুলে তারপরে করতে হবে না, লাইভ কিন্তু সেখানে ট্রান্সলেট হয়ে যাবে। এই জন্যই বলেছি ম্যাজিক ক্যামেরা এবং লাইভ ট্রান্সলেটর ক্যামেরা, ঠিক আছে। তো চলুন আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে এটা আসলে কি ক্যামেরা, কোথায় পাবেন, কিভাবে তাকে ডাউনলোড করতে হবে, সব কিছু আমি এই ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি। চলুন বন্ধুরা শুরু করা যাক। এই ক্যামেরাটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে এখানে লিখে দেবেন LENS লেন্স, লিখে সার্চ করবেন। তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে গুগল লেন্স আমরা ব্যবহার করব। এইটা যদি ইনস্টল না থাকে অবশ্যই এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার শেষে এটা চালু করে আমি কনফিগার সম্পর্কে আপনাদের জানাবো। এটা শুধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমার ইনস্টল হয়ে গেছে, জাস্ট এটা ওপেন করছি। ওপেন করার পর দেখুন এটা গুগল লেন্স ক্যামেরা। এইখান থেকে আমরা ক্যামেরাতে টাচ করব। এরপর এখান থেকে আমরা ট্রান্সলেট করব, তারপরে আমরা লেখাটির দিকে ধরব। দেখুন এই যে লেখাটির দিকে ধরলাম, দেখুন এই লেখাটি লাইভ ট্রান্সলেট হয়ে যাবে। এই যে দেখুন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আসলে আমি ইংলিশ দিয়ে সেটাই লিখেছিলাম। এরপরে ওইটাই আমি আরবি দিয়েও লিখেছি। দেখুন আরবি, এটার দিকে ধরে দেখেন এটাতেও কিন্তু ওই একই কথাই লেখা আছে, কিন্তু আরবি। এটা আমি পড়তে পারছি না, জাস্ট আমি ক্যামেরা ধরলাম, এই যে দেখুন লেখা উঠে গেছে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো বুঝতেই পারছেন এটা লাইভ ক্যামেরা ট্রান্সলেটর, ঠিক আছে। তো এটা দিয়ে শুধু এটাই না, এই যে টেক্সটে দিলাম, টেক্সট থেকে আমরা এই ক্যামেরাকে ইউজ করে যে কোনো কাগজ বা ইয়েকে আমি কিন্তু এখানে কপি করে নিতে পারবো। কাগজের লেখাটাও কিন্তু আমরা কপি করতে পারবো। আমি দেখিয়ে দিচ্ছি সেটা কিভাবে করবেন। এই যে এরকম একটি কাগজ আমি হাতে নিয়েছি। এই কাগজের যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমি জাস্ট এখানে টাচ করে আমি এটার একটা ছবি তুলে নিচ্ছি। দেখুন ছবি তোলার পরে এটাকে আমি সিলেক্ট অল বাটনে ক্লিক করব। সিলেক্ট অল বাটনে ক্লিক করার পর এখান থেকে আমি কপি টেক্সট করে নিলাম। কপি টেক্সট করার পরে আপনার মোবাইলের যে কোনো একটি নোটপ্যাডে চলে যান। নোটপ্যাডে যাওয়ার পরে ওই লেখাটাকে আপনি কপি করে সেই নোটপ্যাডে রেখে দিতে পারবেন। যেমন আমি রাখতেছি, দেখুন আমার কিন্তু লিখতে হলো না, ঠিক আছে, জাস্ট ওই একটি কাগজের লেখাও কিন্তু এখানে চলে এসেছে। তো বুঝতেই পারছেন বন্ধুরা কত একটি ম্যাজিকের মতো কাজ করছে এই ক্যামেরাটি। এই ক্যামেরাতে আরও অনেক ফাংশন আছে যেটা আপনারা ঘাঁটাঘাঁটি করলেই বুঝতে পারবেন। তো আশা করছি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পারলেন। আর নতুন কিছু যদি শিখেই থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এইরকম আরও ভিডিও ঘুরে দেখতে পারেন, সেই ভিডিওগুলো ভালো লাগতে পারে। সেই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।